শীতের সন্ধ্যায় ঝাল ঝাল ফুচকা খেতে যখন ফুচকালার জন্য ওয়েট করা আর ফুচকালার দেখা না মেলে আর কেউ যদি প্রপোজাল দেয় দাও আমি বানিয়ে দিচ্ছি ফুচকা, তখন কে আর রোকে। তো এই যে আমার সেজো ভাবি, সে বলে দাও আমি ফুচকা বানিয়ে দিই তোমাদেরকে। তো যাই হোক আমি পড়াচ্ছিলাম, আমার ভাইজি ফোন করে যে ধনেপাতা নিয়ে তাড়াতাড়ি হাজির হয়ে যায়, ফুচকা বানানো হবে। তো ফুচকার মশলাপত্র রেডি হচ্ছিলো এবং এই যে আলুটা মাখা হবে, এই আলু মাখানোর জন্য যে যে সব দিতে হয় সব কিছু দিচ্ছি। আসলে আমার সেজোভাবে সত্যি বলতে ফুচকাটা জল বা তার আলু মাখাটা দারুণ বানাতে পারে। আর মাঝে মাঝে আমরা বলি তো তোমাকে একটা ফুচকা স্টল খুলে দেবো, কারণ জলটা তো জাস্ট লেবু দিয়ে, যে তেঁতুল দেওয়া হয়নি বলে যে তেঁতুলের কমতিটা একটুও মনে হয়নি, লেবু দিয়ে এত সুন্দর জলটা বানিয়েছিল। আর জাস্ট আলুটা মাখা শুরু হয়েছে, আর আলুটা মাখার পর তার যা লুক, মানে কি বলবো, এত সুন্দর হয়েছে আর টেস্টটাও হয়েছে তেমনি। তো আমাকে আলু মাখার পর প্রথমে বলে টেস্ট করো, জাস্ট কি বলবো, জাস্ট ওয়াও। আলু মেখে এবং জল দিয়ে খেতে লাগলো জাস্ট অন্য লেভেল। তো যাই হোক সবাই আবার কাড়াকাড়ি মারামারি শুরু করে দিয়েছে, যে কে হয়তো ভাগে কম পাবে কে বেশি পাবে, এই নিয়ে চলছে মারামারি। ফুচকা কাড়াকাড়ি করে খাওয়ার যে আনন্দের ব্যাপারটাই আলাদা। তো যাই হোক সবাই ফেস দেখেই বুঝতে